জাতীয় ঈদগাহে আসলাম, খুব ভালো লাগলো এবং মাননীয় প্রধান উপদেষ্টা উপস্থিত ছিলেন। অত্যন্ত অনেক ভালো যেই পরিবেশটা ছিল আজকে ঈদগাহের অন্যান্য বছরও ছিলাম, তো এই বছরও আসলে অন্যান্য বছরের চেয়ে অনেক ভালো। ছেলেদের নিয়ে ঈদ জামাত আসছি, এটা অনেক তৃপ্তির বিষয়। আল্লাহ কাছে অশেষ রহমত যে আমাদের তিনজনকে ঈদগাহ মাঠে নামাজ পড়তে তৌফিক দান করেছে। আল্লাহকে লাখ লাখ কোটি কোটি শুকরিয়া, আলহামদুলিল্লাহ। এই অনুভূতি প্রকাশ করার মতন না। আমরা এদেশে এরা খুব খুশি হয়েছে, আমিও খুশি হয়েছি। আর এখানে পরিবেশটা খুবই সুন্দর এবং পড়ে নামাজ পড়ে খুবই আনন্দ পেয়েছি। এবারের ঈদটা একটু অন্য ঈদের চেয়ে আলাদা। এবার স্বাধীন বাংলাদেশে নতুন ঈদুল আজহার অনুভূতিটাই অন্যরকম, এটা ভাষায় প্রকাশ করার মতো না। আমার এবার অন্যবারের চেয়ে অনেক বেশি ভালো লাগছে এবার ঈদে। দোয়া করলাম দেশের মানুষ এবং সবাই যাতে শান্তিতে থাকতে পারি, আরও সমৃদ্ধি অর্জন করতে পারি, এই সমস্ত বিষয়গুলো নিয়েই আসলে সবার সমৃদ্ধি এবং দেশের মানুষ প্রত্যেকে ভালো থাকলেই তো সবার ভালো থাকা, এইটা নিয়েই দোয়া করেছি আর কি। ক্যামেরায় ওয়াও, স্টাইল দেখাও, Xenon X21 পারলে ঠেকাও। এখানে অনেক ভালো লাগে, প্রতি বছরই এই জাতীয় ঈদগাহে নামাজ পড়ি। এখানে এসে মুসলিম বিশ্বের জন্য দোয়া কামনা করছি এবং আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশের জন্য দোয়া কামনা করছি। বিশেষ করে আজকে জায়নিস্ট ইসরায়েল আজকে বিশ্ব জনমতকে উপেক্ষা করে, জাতিসংঘকে উপেক্ষা করে আজকে নির্বিচারে যে হত্যাযজ্ঞ চলেছে, নারী শিশুও রেহাই পাচ্ছে না। আজকে গাজাকে আজকে দুর্যোগে পরিণত করছে, একটা মানবতর জীবন গাজাবাসী করছে। এখানে এসে দোয়া করেছি আল্লাহ যাতে ফয়সালা দেয়, তার কুদরতি ক্ষমতা বলে যাতে এই ফয়সালা যাতে হয়।